হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে এক লোক বেগানা মহিলা একটার উপরে, বেগানা মহিলা যে আরেকজনের স্ত্রী, আরেকজনের বিবি, এটার উপরে আসক্ত হইয়া বইছে, রূপ দেখছে, পাগল হইয়া গেছে। আল্লাহু আকবার। তো মহিলাটাকে পাওয়ার জন্য এই লোক এটা চিঠি একটা লিখছে। চিঠি লেখি ওই বাড়ির লোক মনে করি একজন পুরুষের কাছে দিছে যে চিঠি এটা মহিলাটারে দেওয়ার জন্য। ঘটনাক্রমে পুরুষ এইটা ওই মহিলার স্বামী, জানে না, স্বামীর কাছে দিছে। স্বামী নিয়া আমানতদার মানুষ তো, বিবির চিঠি কিন্তু বিবির অজান্তে খোলে নাই, কয়ে এটা আমার বিবির আমানত, আমি খেয়ানত করব কেন, নিয়া বিবিরে দিছে। বিবি খুলছে, খুলি চিঠি এটা পড়ছে। তো এইবার স্বামী জিজ্ঞেস করে, কয় যে আমি তোমার স্বামী হিসাবে, তোমার উপরে আমার অধিকার আছে, তুমি তো আমার স্ত্রী, কে তোমার কাছে চিঠি দিল, কি লিখলো, এটা আমার জানার অধিকার আছে। আমি তো আমানতের খেয়ানত করি নাই, ইচ্ছা করলে আমি খুলি পড়তে পারতাম, কিন্তু পড়ি নাই। এখন চিঠির মধ্যে কি লিখছে তুমি আমাকে জানাও। তো মহিলা এটাই কয়, চিঠির মধ্যে লিখছে সে আমার আশেক, আমাকে বিয়ে করতে চায়। তো স্বামী কয় আমার তলোয়ারটা দাও। কয় কেন? কয় আমি তার গর্দানের থেকে মাথাটা আলাদা করে দিব। বেয়াদব, আমার বিবির উপরে সে কেন আশেক হইল, আমার বিবিকে সে কেন বিয়ে করতে চায়? তো স্ত্রী কয় একটু থামো, রাগ করলে লাভ কি? তুমি যদি তাকে হত্যা করো এতে তো তোমারও কোনো লাভ হবে না, তারও কোনো লাভ হবে না। তো স্বামী কয় তাহলে তুমি কি বলো? আমি বলি আমি চিঠিটার অপর পৃষ্ঠে উত্তর লিখে দিই, তুমি এই উত্তরটা তাকে নিয়ে পৌঁছাও। আশা করি আমার এই চিঠি পড়ার পরে সেটা তোমার আমার কোনো উপকারে আসবে না, কিন্তু তার উপকারে আসবে। স্বামী কয় ভালো, লিখি দাও। তো মহিলা এটা অপর পৃষ্ঠায় চিঠি একটা লিখছে, ভাই আপনি আমার উপরে আসক্ত হয়েছেন জেনে খুশি হইলাম, আমি আপনার প্রস্তাবে একমত, আপনার সাথে বিয়ে করতেও আমি রাজি, তবে একটা শর্তটা হইল আপনি 40 দিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের পিছনে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়ি 41 দিনের দিন আমার কাছে আসবেন, আমি আপনার কাছে বিয়ে বসবো। স্বামী চিঠি এটা নিয়ে আবার হেরে দিছে, খুশিতে নাচতেছে, আমি তো তোমার জন্য আগুনে জাপ দিতে তৈয়ার ছিলাম, কাঁটায় ফুটতে তৈয়ার ছিলাম, তুমি এত সহজ একটা শর্ত দিলে, এটা তো কোনো ব্যাপারই না, আজকে থেকে শুরু করলাম। নামাজের সময় হওয়ার আগে গোসল করি, অজু করি, একবারে সুন্দর জামা কাপড় পরি, হ্যাঁ, ওই মসজিদে যাওয়ার যেই রাস্তা, এই রাস্তা হইলো মহিলা এটার বাড়ির সামনে দিই। তো মহিলা এটা দেখে মতো করি একবারে নামাজের টাইমের 15-20 মিনিট আগে মসজিদে চলে যায়, আবার আসতে মসজিদের থেকে এখান দিয়ে আসে, যাতে মহিলা এটা দেখে আমি শর্ত পালন করতেছি। এইভাবে 10-12 দিন নামাজ পড়ছে। 10-12 দিন যাওয়ার পরে এইবার কাজে ব্যস্ত থাকে তো, আর ওই টাইম মতো যায়, আগের মতো 15-20 মিনিট আধা ঘন্টা আগে যাওয়ার আর সময় পায় না। এইভাবে আরও 10-15 দিন গেছে। শেষের দিকে এবার নামাজের সময় যখন হয়, অজুদাস করি, নামাজের জন্য তৈরি হই, সময় তো বেশি থাকে না, যেখান দিয়ে রাস্তা কাছে সেখান দিয়ে দৌড়ায়। ওই মহিলা এটার বাড়ির সামনে দিয়ে যাওয়ার কথা আর মনে নেই। এখন আর মহিলা এটার কথাও মনে নাই, মহিলা এটারে দেখানোর কথাও আর মনে নাই। এমনি কিন্তু 5 ওয়াক্ত তাকবীরের সাথে নামাজ পড়ে। 40 দিন শেষ, 41, 42, 45, 50, কোনো খবর নেই। তো মহিলা এটা ওই স্বামীর কাছে চিঠি আরেকটা দিছে, কয় আমার আরেকটা চিঠি আপনি তারে একটু পৌঁছান। এই চিঠির মধ্যে লিখছে, ভাই আপনার সাথে আমার কথা ছিল, আপনি 40 দিন ওমর ইবনে খাত্তাবের পিছনে তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ি আমার কাছে আসবেন, তারপরে আপনি আমাকে বিয়ে করবেন। কই আপনি তো আসলেন না, 40 দিন শেষ হইয়া আরও তো এতদিন বাড়তি হইয়া গেল, আপনি আসলেন না কেন? তো এই লোকটা এই চিঠি এটার অপর পৃষ্ঠায় লিখে দিছে, জাযাকাল্লাহ কে চশমম বাজে কর দি, মোরাবা জান যা হামরাজ কর দি। ও বোন, তোমাকে আল্লাহ উত্তম বিনিময় দান করুক, উত্তম জাযা দান করুক।
আমি তো তোমার মতো একটা মুর্দার উপরে আসক্ত ছিলাম, তুমি আমাকে এমন কাজ বাতলাইয়া দিলা, তুমি তো আমাকে নামাজের মাধ্যমে জিন্দার সাথে সম্পর্ক করে দিলা। এখন তোমার দিকে আমার আর দৃষ্টি নাই, তোমার কথা এখন আমার মনে নাই। এখন আমি যত সিজদায় যাই, আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের রূপ আমার চোখের সামনে ভাসে। এখন কোন দুনিয়ার রূপের কথা আমার আর কল্পনায় আসে না। জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, মোরা বাজানে যা হামরাজ কর দি। আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম, এই যে মানুষটা, এইটা নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি দেখছে না দেখে নাই? জি, যদি নাই দেখতো তাহলে আল্লাহর নূরের তাজাল্লি দেখার কারণেই তো ওই মহিলা এটার রূপের কথা ভুলে গেছে। তাহলে এই মানুষটার জন্য নামাজ এটা মেয়েরাজে পরিণত হয়েছে না? এটা কি চামড়ার চোখের দ্বারা না অন্তরের চোখের দ্বারা? এই অন্তরের চোখ এটা খোলে কোন সময়? যখন মানুষের কলবের মধ্যে আল্লাহ 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 জিকির করতে করতে আল্লাহর নামের নকশা হয়ে আছে। মনে আছেন না বলি গেছেন? দুইটা উপকার বলছিলাম। কয়টা উপকার? আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, তসবিহ ছড়া হাতে লওয়া লাগতো না? তসবিহ ছড়া হাতে লইয়েন না। আপনি যুবক মানুষ, হ্যাঁ, হয়তো স্কুল কলেজে পড়েন, রাজনীতি করেন, লজ্জা লাগবো মানুষের সামনে। আবার বন্ধু বান্ধবেরা টিটকারি করব, কিরে দরবেশ কোন সময় হইলি, এটা বলতে পারে। এখন আপনি এই টিটকারি হয়তো বরদাস্ত করতে পারবেন না। ঠিক আছে, তসবির দরকার নেই। হাতের ভিতরে তসবি আসেনি? আঙ্গুলের কর, এগুলা তসবি না? আল্লাহু আকবার। সুবন্দন্ডি থেকে অটোতে বসছেন, অটোতে কোথায় যাবেন? রোশনহাট। রোশনহাটের থেকে গাড়িতে বসছেন, কোথায় যাবেন? ফটিয়া। ফটিয়ার থেকে গাড়িতে বসছেন, কোথায় যাবেন? চট্টগ্রাম। রোশনহাট থেকে গাড়িতে বসছেন, কোথায় যাবেন? দোয়াজারি। দোয়াজারি থেকে গাড়িতে বসছেন, কোথায় যাবেন? কেরানীরহাট। এই গাড়ির মধ্যে আপনার সাথে আর তো কেউ নাই। আপনি আঙ্গুলের করের উপরে তসবি গনিয়া আল্লাহ 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 করতে থাকেন। আমি বলি দোস্ত, যদি এইটাতেও আপনার কষ্ট হয় তাহলে গণনারও দরকার নেই, গনিয়েন না। এমনি সিটে বসে বসি আল্লাহ 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 করতে পারবেন না? আমার বন্ধুরা, ভাইয়েরা, দোস্ত, বাবেরা, যুবকেরা, জীবনের গুণাগুলোরে স্মরণ করি, আল্লাহর কথা দিলের ভিতরে স্মরণ করি, আল্লাহর মহাব্বত অন্তরের মধ্যে আনি, আল্লাহর আযাব ও গজবের ভয় অন্তরের মধ্যে আনি। আপনি 10 মিনিট আল্লাহ 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 করতে থাকেন, আমি গ্যারান্টি দিয়া বললাম খোদার কসম, আপনার দিলকে ধরে রাখতে পারবেন না। মোমবাতির মধ্যে আগুন লাগাই দিলে, আগুন জ্বালাইলে যেরকম মোমবাতি গলিয়া ট্যাপ 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 করে পড়ে, এরকম নির্জনে গাড়ির সিটে, দোকানের ক্যাশে, অফিসের টেবিলে, নির্জনে যেখানে বসা আছেন, নিজে নিজে এরকম আল্লাহ 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 করতে থাকেন। শুধু দরকার হবে দিলেরে আর ঠোঁটেরে মিলাইবেন, দিলেরে আর ঠোঁটেরে মিলাইয়া 10 মিনিট আল্লাহ আল্লাহ করবেন। মনে হবে যেন আপনার কলবের মধ্যে কেউ একটু আগুন লাগাইয়া দিছে। চোখের পানি আর ধরে রাখতে পারবেন না, চোখের পানি বুক বেসে যাবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও উম্মত, এইরকম নির্জনে নিরিবিলিতে আল্লাহরে স্মরণ করি যদি চোখের পানি ফেলতে পারো, কিয়ামতের ময়দানে 7 সূর্যের তাপের ভিতরে আল্লাহ পাক যে সময় গরমে মানুষের জিহ্বা বাইর হইয়া যাবে, বিভীষিকাময় গরম, 7 সূর্যের তাপ পায়ের তালুতে গরম লাগিয়া মাথার মগজগুলা ট্যাপ ট্যাপ করে নাকে দিয়া পড়তে থাকবে। এইরকম সময়ের মধ্যে আল্লাহ পাক 7 রকমের মানুষকে আল্লাহর আরশের ছায়ার মধ্যে জায়গা দিবেন। তন্মধ্যে এক প্রকারের মানুষ, ওয়াযাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, ওই মানুষটা যে নির্জনে একা একা বসে থাকি, একা একা সময় নষ্ট করে না, একা একা বসে থাকি আল্লাহ 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 জিকির করে আর চোখের পানি জড়াইয়া পড়ে, নির্ঘাত এই মানুষটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার মধ্যে জায়গা করে দিবে। আল্লাহু আকবার। বলছিলাম না 2টা উপকার? কয়টা উপকার? 2টা উপকার। আল্লাহু আকবার। 1 নম্বর উপকারটা শুনলেন। 2 নম্বর উপকার কি? আমাদের সকলের জন্য মরণ আসেনি? জি, মরবেন না কে কে একটু হাত উঠে দেখান। জি,
পারবেন নি কেউ? কোনো যুবক, কোনো আবাল, কোনো বৃদ্ধ, কোনো নারী, কোনো পুরুষ বলতে পারবে আমি মরব না? আচ্ছা বুঝলাম, সবাইয়ের বিশ্বাস আছে মরবেন। এখন মরণটা ইমানের সাথে হোক আর বেঈমানের সাথে হোক, আমরা কোনটা চাই? জি, সে ইমানের মরণ কে কে চান? হাত উঠেন। আল্লাহু আকবার। जिस घड़ी निकले बदन से मेरी जान, कलमाए तौहीद हो विरद ज़ुबान। हाँ दोस्तों,